বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মনে হচ্ছে আবারও মার্কেটে তেলের দাম ফাটতে যাচ্ছে। পরিস্থিতি এখন এরকমই হয়ে গেছে। এখন ইরানের পক্ষ থেকে স্টেট অফ হরমুজ দ্বিতীয়বারের মতো বন্ধের ঘোষণা আমেরিকার কাছে চলে গিয়েছে। ইরানের ফরেন মিনিস্টার বলেছে যে এই সকল জিনিস যদি এখন কন্টিনিউ থাকে তাহলে স্টেট অফ হরমুজ ওপেন রাখা মুশকিল হয়ে যাবে। দেখুন, ইরান যেই এগ্রিমেন্টে সাইন করেছে সেই এগ্রিমেন্টে স্পষ্ট লেখা আছে যে ইরান স্টেট অফ হরমুজের সিকিউরিটি অনুমতি সবকিছু ইরানের কাছে আছে। এই অবস্থায় তারা বলছে যদি কোনো দেশ বাধা সৃষ্টি করে তাহলে স্টেট অফ হরমুজ বন্ধ হয়ে যাবে। যখনই বন্ধ হবে তখনই তেলের দাম উপরে যাওয়া শুরু করবে। আবার শুধু এটাই হয় নাই, ইরানের আর্মিদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন আমরা দুইটা কাজ করতে যাচ্ছি। প্রথমত, আমরা ডোমেস্টিকভাবে আমাদের প্রোডাকশন খুব দ্রুত করতে যাচ্ছি অ্যাডভান্স হাতিয়ারের জন্য। দ্বিতীয়ত, আমরা অ্যাডভান্স হাতিয়ার ফ্রেন্ডলি কান্ট্রিদের কাছ থেকে নিতে যাচ্ছি, আর এগুলো অনেক হাই লেভেলের অ্যাডভান্স হাতিয়ার হবে। এখন ইরান ফ্রেন্ডলি কান্ট্রি কাদের বলছে? দুইটাই দেশ আছে, এক হলো চায়না আর একটা হলো রাশিয়া। এখন তো ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে ফেলা হচ্ছে, তাই তারা কেনাকাটা করবে। তারা হয়তো ডিফেন্স সিস্টেম নিতে পারে, আর হতে পারে তারা আমেরিকার মোকাবেলায় অনেক বড় লেভেলের পার্টস নেয়। চায়নাকে বলবে যে আপনারা পার্টস দেন আমাদের, আর রাশিয়াকেও বলতে পারে যে পার্টস দেন। মানে তারা S-400 থেকেও ভালো প্রোডাক্ট বানাতে পারে, আর S-500 থেকেও ভালো প্রোডাক্ট বানাতে পারে। আর তার থেকেও বড় কথা, সম্ভাবনা আছে যে যে সকল প্রোডাক্ট ইরানে তৈরি হবে সেগুলো চায়নাও নিতে পারে, রাশিয়াও নিতে পারে। আপনারা এই কথাটা ভালোভাবে বুঝেন যে ইরানের এরকম অনেক মিসাইল আছে যেটা রাশিয়া তৈরি করতে পারবে না। রাশিয়ার কাছে তাদের নিজেদের লেভেলের টেকনোলজি আছে, রাশিয়া তাদের নিজেদের মিসাইল ব্যবহার করে, কিন্তু তবুও দেখেন তারা ইরান থেকে মিসাইল নেয়, ড্রোন নেয়। এরকম চায়নাও ইরান থেকে অনেক কিছু নেয়। এই যে ইরান আমেরিকার সাথে যুদ্ধে বিজয়ী হয়েছে, এটা চায়নার কাছেও যদি সারা জীবন ইনফরমেশন, ডেটা, AI এর সবকিছু স্টোর থাকার পরও তারা করতে পারতো না যদি ইরান এই যুদ্ধ না লড়াই করত। ইরান এই যুদ্ধ লড়াই করেছে, তাই আমেরিকার অনেক উইকনেস সামনে এসেছে। কোথায় তাদের উইকনেস আছে, কতটুকু পর্যন্ত তারা যেতে পারে, এটা তো চায়না এবং রাশিয়ার জন্য এক ধরনের লটারি। দেখুন, সবাই এটা জানে যে ভবিষ্যতে চায়না এবং আমেরিকার লড়াই হবে। হয়তো 5 বছর পর হোক, 10, 20, 25 বছর পর হবে, কিন্তু এটা নিশ্চিত। আর রাশিয়ারও হবে আমেরিকার সাথে যুদ্ধ। তার মধ্যে একদিকে হবে ইসরায়েল এবং বাকি শক্তিগুলো, আর অন্যদিকে তারা হবে। ইরান ক্লিয়ারলি বলে দিয়েছে যে এই সকল তামাশা যেটা আপনারা শুরু করছেন আমরা তো আপনাদের ছাড়বো না। আর দ্বিতীয়ত, ইরানের সুপ্রিম লিডার মুস্তফা খামেনাই তিনি বলছে যে আমেরিকা এবং ইসরায়েলের বিপক্ষে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যাব আমরা। আর তিনি লিগ্যাল অর্ডারস সু করতে বলেছেন, আর এদের উপর হামলা করতে বলেছেন। দেখুন, আমেরিকার 8 থেকে 10 জায়গায় হামলা করা হয়েছে ইরানের পক্ষ থেকে। বেহরেন থেকে যে সকল ফুটেজ আছে সেখানে দেখা যাচ্ছে যে ইরান সেখানে পুরো চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তো ইরান বলছে যে এটা শুধু ইরানই টেক ওভার করবে, তোমরা পিছনে সরে যাও, না হলে আবারও তেলের দাম উপরে চলে যাবে। আর আমাদের কিছুই হবে না, কারণ আমাদের কাছে যত তেল আছে আমরা তা বিক্রি করছি। আর যে সকল দেশ মাঝখানে থেকে রোল প্লে করছিল, যেমন ইরান কাতারকে বলেছে যে আমেরিকাকে কন্ট্রোল করো, না হলে আমরা শুরু হয়ে গেলে এই রিজনে কোনো কিছুই আর অস্তিত্ব থাকবে না। এই পরিস্থিতিগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন জিনিসগুলো কতটা খারাপের দিকে যাচ্ছে। তারা বলছে যে আমরা এবার যেই হাতিয়ার ব্যবহার করেছি, অথবা আমরা যে হাতিয়ার ব্যবহার করেছি এই যুদ্ধে, তা থেকে আমেরিকার কান থেকে ধোঁয়া বের হয়ে গেছে। আর এটা আমেরিকা ভালো করে জানে যে আমরা কোন লেভেলে গিয়ে এসব কাজ করতে পারি। একদিকে তো ইরানের এই অবস্থা, আরেকদিকে ইসরায়েল সিরিয়ার উপর অ্যাটাক করে দিয়েছে। দেখুন, প্ল্যান এটা ছিল যে আমরা প্রথমে ইরানকে টেক ওভার করবো, এরপর সিরিয়াকে। কিন্তু ইরান তো টেক ওভার হলো না, কিন্তু সিরিয়া তাদের হাতের মুঠোয়। সিরিয়াতে তো তারা সকালে যাবে, বিকেলেই টেক ওভার করে ফেলবে, এরকম অবস্থা সিরিয়ার। জোলানি কি করবে? ওর কোনো যোগ্যতা আছে? প্রথমে বলা হতো জোলানিকে ও আল কায়দার জঙ্গি, আরো কত কিছু, কিন্তু এরপরে দেখেন পরিস্থিতি কি। কিন্তু ইরানের অবস্থা পুরোপুরি আলাদা। আমরা দ্বিতীয়বারের মতো আবার এই যুদ্ধ দেখতে যাচ্ছি, আর এই লড়াই অনেক ভয়ঙ্কর হবে। আর এখন ইরানের ফরেন মিনিস্টার আমেরিকাকে বলেছে যে মনে রাখবা, তোমরা যে এগ্রিমেন্ট করেছো সেটাতে ইসরায়েলকে লেবানন থেকে বের হওয়ার কথা বলা হয়েছে। সেখানে তুমি সাইন করেছো যে তুমি ইসরায়েলকে লেবানন থেকে সরাবে, আর তুমি যদি না সরাতে পারো তাহলে আমরা সরাবো, তখন তুমি পিছনে চলে যাবে। আর তুমি ইসরায়েলকে থামানো বাদে সোজা হরমুজ প্রণালীতে আসছো আমাদের সাথে লড়াই করতে।
আর আমরা এসব কাজ কোনোভাবে করতে দিব না তোমাদের। আর আমেরিকার অবস্থা যদি দেখেন, ইরান যখন 7 থেকে 8 জায়গায় অ্যাটাক করছে বাহরাইনের উপর, তখন আমেরিকা বলছে যে অ্যাটাক তো হয়েছে বাহরাইন এবং কুয়েতে, কিন্তু এতে কোনো প্রাণহানি হয় নাই। এদের এটাই যোগ্যতা যে এদের উপর যদি হামলা হয় তখন এরা বলবে যে আমাদের কিছুই হয় নাই। আর অন্যকে বলার সময় বলে যে আমরা অনেক ক্ষতি করে দিয়েছি তাদের, আমরা ধ্বংস করে দিয়েছি তাদের, এটা করে দিয়েছি সেটা করে দিয়েছি। আপনারা যদি ট্রাম্পকে নোট ডাউন করেন তাহলে দেখবেন যে ট্রাম্প কি বলছে। ট্রাম্প বলছে আমি ইরানকে শেষ করে দিব, দুনিয়া থেকে ইরানকে মুছে দিব আমি। মানে এদের এরকম অবস্থা যে বিশেষ করে ট্রাম্পের, এই লোকটা মুখ খুলবে আর মিথ্যা কথা বলবে। 99% কথাই এই লোকটার মিথ্যা কথা। আর আমেরিকানরা বলে যে আমাদের 240 বছরের ইতিহাসে এরকম অযোগ্য প্রেসিডেন্ট কখনোই আসে নাই। যে মিথ্যা কথা এরকম ভাবে বলে যে তার কোনো ঠিকানা নেই। এইবার ট্রাম্পের মিড টার্ম ইলেকশনে ট্রাম্পকে বের করে দেওয়া হবে। আমেরিকা যখন বলছিল ইরানকে আমরা ইরানকে পৃথিবী থেকে মুছে দিব, ইরানকে ধ্বংস করে দিব, তখন ইরান কাতারকে বলে দিয়েছে যে ট্রাম্পকে তোমাদের নিজেদের বাসায় বুঝিয়ে দাও যে আমরা যখন মারবো তখন অনেক খারাপভাবে মারবো। আমাদের কাছে যে হাতিয়ারগুলো আছে যা গত যুদ্ধে ব্যবহার করা হয়নি সেগুলো আমরা ফায়ার করে দিব। তখন আমাদের বলতে আসবেন না যে এরকম হয়ে গেছে সেরকম হয়ে গেছে। এখন মিডল ইস্টের সকল কান্ট্রিগুলো আপসেট যে আগামীতে কি হবে। ট্রাম্প বলে যে ইরান 4 বার জাহাজের উপর হামলা করেছে, তাই আমরা ইরানকে এই দুনিয়া থেকে মুছে দিব, ইরানকে আমরা পুরোপুরি ধ্বংস করে দিব। দেখুন, সবচেয়ে বড় কথা হলো যে যখন কথা আসে অস্তিত্বের, তখন ইরানের একটা কথা এদের উপর সবসময় ভারী হয়। ইরান সবসময় এই কথাটাই বলে যে যেই দেশ 240 বছর আগে গঠিত হয়েছে সে 3000 বছর পুরনো ঐতিহাসিক দেশের অস্তিত্ব শেষ করে দিব। আমরা এখানে 3000 বছর ধরে বসে আছি, আমাদের বাবা দাদাদের জন্ম এখানে। এখন বলো তোমরা কি? এটা তো রেড ইন্ডিয়ানসদের দেশ ছিল আমেরিকা, যেখানে তোমরা ব্রিটেন থেকে গিয়েছো, তারপর ওখানে গিয়ে আবাদ হয়েছো তোমরা। আর আজকে তোমরা বলছো যে আমরা সবকিছু। যদি তোমরা আবাদ হতে পারো তাহলে তোমরা তো শেষও হতে পারো। ব্রিটেনের অবস্থা হতো একই রকম হয়েছে। ব্রিটেনের ব্যাপারে বলা হতো যে ব্রিটেন কখনো সূর্য অস্ত যায় না। আর আজকে ব্রিটেনের অবস্থা কি দেখে নাও তোমরা। তাদের প্রাইম মিনিস্টার রিজাইন করার সময় এই কথা বলে গিয়েছে যে আমরা আমাদের জিনিসপত্রের দাম কম করতে পারবো না। দেখুন, ইংল্যান্ডের অবস্থা এরকম যে প্রতি 1 ঘন্টায় একজন করে বিলিয়নিয়ার এই দেশ থেকে বের হচ্ছে। 30,000-এর মতো তো অলরেডি চলে গিয়েছে বিগত 4 বছরে। ব্রিটেন করেছে সারা দুনিয়ার উপর জুলুম। এরা প্রত্যেকটা দেশের উপর জুলুম করেছে, মানুষকে মেরেছে। ভারতবর্ষে এসেছে তারা, ভারতবর্ষ ভাগ করেছে, সবকিছু আপনাদের সামনে। পাকিস্তান, ইন্ডিয়া সবকিছু আপনাদের সামনে। এসব জিনিসের মধ্যে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, কর্মের ফল। এসব আবার ঘুরে ঘুরে তাদের দেশে এসেছে, আর এসব উল্টো হয়ে তাদের উপরে হিট করছে। এখন ব্রিটেনের এরকম অবস্থা যে এদের কোনো আইডেন্টিটি নাই। আপনি যদি লোকাল কোনো ব্রিটেনের লোকদের জিজ্ঞেস করেন যে আপনাদের কি ইচ্ছে, তারা অনেকেই বলবে যে যদি আমরা 30 বছর আগে এখান থেকে চলে যেতাম এই দেশ থেকে। তো যেটা আপনারা করবেন সেটার ফল ভোগ করবেন আপনারা। এখন ট্রাম্পের কোনো যোগ্যতাই নেই লড়াই করার। ইরানের মতো একটা দেশ উঠে বলছে যে আমরা তোমাদের গলা চেপে ধরবো, তখন তোমরা কি করবে? তো আমেরিকা খুব ভালো করে জানা উচিত যে আমাদের কাছে সময় কতটা কম আছে। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।